नमस्कार बंधुरा आमार आरेकटी भिडियोते जानाई तोमादेरके अनेक अनेक स्वागत। तो आज के एकटू बेर हये गेलाम कारण आज के जाबो बाजारे। तो मेये गेछे पढ़ते, मेयेके निये तारपर बाजार जाबो। आर मेये जेखाने पढ़ते गेछे सेखाने आमि दाड़िये आछि। देखो हठात् करे आमार चोख गेलो एई गाछटार दिके। शिउली फुलगुलो फुटे उठेছে राते। मने हच्छे जे पुजो चले एसेছে, कारण एकमात्र पुजो आसार समयई किन्तु एई शिउली फुलगुलो एत सुंदर करे फोटे। तो एखान थेके चले गेलाम बाजारे। बाजारे की कारणे जाबो सेटा एखन तोमरा बुझतेई पारबे, दोकानटा देखे बुझेई जाच्छो जे केन एसेछि एखाने। तो आजके मेयेर जोन्नो एकटा गिटार निब। ओर आगेर पुरानो गिटारटा माने एखन ठीक चलछे ना। तो स्যার बोललो ओके जे तुमि एकटा गिटार केनो नतुन भालो देखे। तो सेई जोन्नोई आजके बाजारे चले गेलाम, कारण आर टाइमও पाচ্ছি না, प्रतिदिनই पढ़ा आछे। तो आमि बोललाम ठीक आछे तुई पढ़ते जा, पढ़ार थेके तारपर तोके नियेई बाजार जाबो। আর এই কাজগুলোতে না ওর বাবা না একদম যেতে চায় না। যেরকম পড়তে যখন যায় তখন কিন্তু আমাকে দিয়েও আসতে হয় না, নিয়েও আসতে হয় না। পড়া, স্কুল ওগুলোতে সব কিছুতে ওর বাবা নিয়ে যায়। আর আনুষঙ্গিক কোনো কিছু কেনাকাটাই ওগুলো যদি থাকে সেগুলোতে আমাকেই যেতে হবে। তো আমি চলে গেলাম ওর সঙ্গে। তো এখন যে গিটারটা নিব সেটার মধ্যে দুটোই কালার আছে। তোমরা বলো তো কোন কালারটা বেশি সুন্দর। তো যাই হোক এখানে আমি দুটো কালারই বললাম পাশাপাশি রেখে নেই, তারপরে বুঝতে পারবো যে কোন কালারটা বেশি সুন্দর। তো সেই জন্য দুটো কালারই খুলে নিচ্ছে, নিয়ে একটা দেখো কালো আর একটা দেখতেই। তো এখানে আমরা দুটো কালার দেখছি, তার মধ্যে বলছে মা কোন কালারটা নিব, আমি বুঝতে পারছি না। তো আমার ওই ঘিয়া কালারটাই পছন্দ ছিল। আর এদিকে আমরা দেখতে স্যারও চলে আসছে, কারণ স্যারও আসার কথা ছিল, যেহেতু একটু বাজিয়ে দেখবে, কারণ আমরা তো সেরকম বুঝতে পারি না। তো স্যারেরও আবার এই কালারটাই পছন্দ। তখন স্যার বললো যে তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও। তখন আমি বললাম যে না, স্যারের যেহেতু কালো কালারটা আছে তাহলে তুই এই কালারটাই নে, কারণ হচ্ছে তুই তো স্যারেরটাও বাজাতে পারিস। তো মাঝে মাঝে যখন স্যারেরটা বাজাস তখন কালো হলো আর এটাও থাকলো, তাহলে ভালো হলো। কারণ ওর আগের গিটারটা ছিল লাল কালার, তো ভালোই হলো। তো এই কালারটাই লাস্ট ফাইনাল করা হলো, এই কালারটাই। এখন স্যার বিভিন্ন রকমভাবে এটাকে বাজাবে, দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এখানে বাজানোর যন্ত্রটা কী বলে, আমি তো মাঝে মাঝে এটাকে পিকেই বলি, আমিও ঠিক জানি না, যাই হোক কিছু একটা বলে। তো এখান থেকে অনেক কটা পিকগুলো মানে স্যারের জন্য কিনে নিয়েছিল। তো হঠাৎ আমি বললাম তাহলে স্যার যেহেতু নিচ্ছে তাহলে তোর জন্য নিয়ে নেই। তখন আমি আবার স্যারকে বললাম যে তুমিও তাহলে ওর জন্য কয়েকটা বেছে দাও। স্যার আবার বেছে বেছে দিয়ে বললো যে ঠিক আছে, এটা আমি আমার তরফ থেকে ওকে গিফট করলাম। তো এটা টাকা আমার কাছ থেকে নেয়নি, স্যারই ওকে গিফট করেছে। আর এখানে স্যার ওকে তাল দিচ্ছে, বলছে এটা বাজাও ওটা বাজাও, মানে দেখবে সবগুলো বাজিয়ে যে কোনটা। আর এখানে আমি যখন ভিডিও করছিলাম তখন স্যার আবার এক্সট্রা করে একটা ভিডিও করেছিল। সুন্দর একটি গিটার, আমার ভীষণ পছন্দের একটি গিটার। তো এখান থেকে বের হয়ে আমি টোটো ধরে নিলাম। আর আমি ভিডিওটা বাইরে করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম আর এটা ধরতেও পারছিলাম না, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো সোজা ঘরে চলে এলাম। আর দেখো ও এসেই মানে নাচ শুরু করে দিয়েছে। তারপর এদিকে ওর বাবাও চলে আসছে বাড়িতে। আমি বললাম এখন খুলে নে এটা। তো বাবাকে যেহেতু দেখানো হয়নি, তো এখানে খোলা হচ্ছে, ওর বাবাকে দেখাবে। আর এদিকে ভিডিও কলে আবার এদিকে ওর দিদিও আছে, কিন্তু আমি ওই সাইডটা উঠাতে পারিনি, যার জন্য ওর দিদিভাইকে আবার বলেছে যে আমি গিটার নিয়ে এসেছি নতুন। ও আবার ওখান থেকে বলেছে তাহলে বুনু তুই যখন খুলবি তখন আমাকেও দেখাবে। তো ওইখানে ওর বাবা ভিডিও কলটা ধরে রেখেছে আর আমি এদিকে ভিডিওটা করে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো একটু জানাবে, আর কোন কালারটা ভালো লেগেছিল, আমার কি এটা কালারটা আনাটা ঠিক হয়েছে নাকি ব্ল্যাকটা বেশি ভালো ছিল, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।